সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের কাছে সূরা কাসাসের একটি আয়াত এবং তৎসংশ্লিষ্ট একটি হাদিস তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসে পদ চাওয়ার নিষেধ এবং রাষ্ট্রীয় পদ পরিহার করাই উত্তম বলে বলা হয়েছে, যদি সেই একমাত্র তার যোগ্য অথবা তার নিযুক্ত হওয়া জরুরি না হয়। এ সম্পর্কে হাদিসটি মহান আল্লাহ প্রথমে কালামে পাক থেকে আমরা এর উপলক্ষে আয়াতটি তেলাওয়াত করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াতে বলেছেন, এই পরকালের আবাস যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, সাবধানীদের জন্য শুভ পরিণাম। তৎসংশ্লিষ্ট হাদিসটি আপনারা দেখুন। হযরত আবু সাঈদ আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি সরকারি পদ চেও না, কারণ তুমি যদি তা না চেয়ে পাও তাহলে তাতে তোমাকে সাহায্য করা হবে, আর যদি তুমি তা চাওয়ার কারণে পাও তাহলে তা তোমাকে সঁপে দেওয়া হবে এবং তাতে আল্লাহর সাহায্য পাবে না। আর যখন তুমি কোনো কথার উপরে কসম খাবে অতঃপর তা থেকে অন্য কাজ উত্তম মনে করবে, তখন উত্তম কাজটা করো এবং তোমার কসমের কাফফারা দিয়ে দাও। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফের ৬৭২২, ৭১৪১ এবং মুসলিম শরীফের ৪৩৭০ থেকে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা পদ না চেয়ে নেওয়ার উপরে গুরুত্ব আরোপ করা এই হাদিসটি শুনলেন। কাজেই আমরা আসুন কোনো পদ চেয়ে না নেই। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে আপনাকে ওই পদের জন্য উপযুক্ত মনে করে নির্বাচিত করেন, তাহলে সর্বাধিক দায়িত্বশীলতা, আন্তরিকতা, কমিটমেন্ট এবং সততার সাথে তা পালন করার চেষ্টা করি। তাহলে আশা করা যায় আপনি না চাওয়া সত্ত্বেও যে পদ আপনি লাভ করেছেন, বিচার ফয়সালা এবং বিধান দেওয়ার সামর্থ্য লাভ করেছেন, আল্লাহ তাতে বরকত ঢেলে দিবেন। আসুন আমরা সে পথেই আগাই। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।